শেয়ার বাজার নামটা শুনলেই কিন্তু আমাদের মাথায় দুই রকম ছবি ভেসে ওঠে, তাই না? একদিকে যেমন মনে হয় এই বুঝি সব টাকা গেল, আবার অন্যদিকে মনে হয় আরে এখানেই তো রাতারাতি বড়লোক হওয়ার সুযোগ আছে। তো সত্যিটা আসলে কোনটা? চলুন আজ এই ব্যাপারটারই একেবারে ভেতর থেকে জেনে আসি। তো ব্যাপারটা আসলে কি দেখুন, একদল মানুষ ভাবে এটা একটা সর্বনাশা জুয়ার আড্ডা, এখানে পা দিলেই ফতুন হওয়াটা নিশ্চিত। আবার আরেক দল আছে যারা মনে করে না, এটা আসলে টাকা ছাপানোর একটা মেশিন, শুধু ঠিকঠাক মতো বুদ্ধি খাটাতে পারলেই হলো। চলুন আমরা এই দুটো ধারণারই ব্যবচ্ছেদ করে দেখি আসল সত্যিটা কি। এই দুটো চিন্তার মধ্যে কোনটা ঠিক তা বুঝতে গেলে সবচেয়ে ভালো হয় একটা সত্যিকারের গল্প শোনা, তাই না? চলুন আমাদের এক বন্ধু মফিজের গল্পটা শুনি। ওর ভুলগুলো থেকে কিন্তু আমাদের সবারই অনেক কিছু শেখার আছে। হলো কি, মফিজ একদিন কোথা থেকে যেন একটা টিপস পেল। শুনল যে একটা নির্দিষ্ট কোম্পানির শেয়ারের দাম নাকি মাত্র 3 দিনেই ডাবল হয়ে যাবে। ব্যাস, আর কিচ্ছু ভাবার দরকারই মনে করল না। লোভে পড়ে বাবার পেনশনের জমানো সব টাকা কোনো কিছু না জেনেই হুট করে লাগিয়ে দিল। ভাবা যায়, পুরো 1,00,000 টাকা, বাবার সারা জীবনের সঞ্চয়। মফিজের একটাই স্বপ্ন, ওই একটা টিক্স তাকে রাতারাতি কোটিপতি বানিয়ে দেবে। কিন্তু বাস্তবে কি হলো? আরে মাত্র 2 সপ্তাহের মাথায় ওর 1,00,000 টাকা নেমে এসে দাঁড়ালো 30,000-এ। আর এখন মফিজ সবার কাছে গিয়ে বলছে শেয়ার বাজার একটা মস্ত বড় ধোঁকা, এটা জুয়া ছাড়া আর কিছুই না। এইখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে, মফিজ যেটা করল সেটাকে কি আমরা বিনিয়োগ বলবো, নাকি ওটা আসলে ছিল একটা জুয়া? এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু পুরো ব্যাপারটা লুকিয়ে আছে। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? শেয়ারবাজার কোনো জুয়ার আসর নয়, আবার টাকা বানানোর জাদুকরি মেশিনও নয়। এটা হলো গিয়ে একটা একেবারে খাঁটি ব্যবসা। আর এই ব্যবসাটা ঠিকমতো বুঝতে হলে সবার আগে জানতে হবে শেয়ার জিনিসটা আসলে কি। চলুন একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন মফিজ একটা চায়ের দোকান দেবে, তার লাগবে 1,00,000 টাকা, কিন্তু ওর কাছে আছে মাত্র 10,000। তখনও কি করল? ওর 9 জন বন্ধুকে রাজি করালো প্রত্যেকে 10,000 টাকা করে দেওয়ার জন্য। তাহলে মোট 1,00,000 টাকা উঠে গেল, তাই তো? এই যে মোট মূলধন, এটাকে 10টা সমান ভাগে ভাগ করা হলো, আর এই প্রত্যেকটা ভাগই হলো এক একটা শেয়ার। এর মানে হলো মফিজ সহ ওর 10 বন্ধু সবাই এখন ওই দোকানের আংশিক মালিক। শেয়ার জিনিসটা ঠিক এতটাই সহজ। তো চায়ের দোকানের এই আইডিয়াটা আসল শেয়ার বাজারে কিভাবে কাজ করে? মানে একটা কোম্পানি থেকে একজন সাধারণ বিনিয়োগকারীর কাছে ব্যাপারটা কিভাবে পৌঁছায়, চলুন সেটাই দেখি। যখন মফিজের চায়ের দোকানের মতো বড় কোনো কোম্পানি তাদের ব্যবসাকে আরও বড় করতে চায়, তখন তাদের প্রচুর টাকার দরকার হয়। এই টাকা তোলার জন্য তারা যখন প্রথমবারের মতো সাধারণ মানুষের কাছে তাদের কোম্পানির মালিকানার অংশ বা শেয়ার বিক্রি করতে আসে, সেটাকেই বলে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। একে প্রাইমারি মার্কেটও বলা হয়। আচ্ছা, আইপিওতে তো শেয়ার বিক্রি হয়ে গেল, এরপর কি হয়? এরপর বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার কেনাবেচা শুরু করে। এই যে বিশাল কেনাবেচার বাজার, এটাই হলো সেকেন্ডারি মার্কেট বা স্টক এক্সচেঞ্জ, যেমন আমাদের দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জ। কিন্তু কেউ তো আর স্টক এক্সচেঞ্জের ফ্লোরে গিয়ে ভাই শেয়ার কিনবেন বলে চিৎকার করতে পারে না। এই কেনাবেচার কাজটা সহজ করার জন্য একজন মধ্যস্থতাকারী বা ঘটক দরকার হয়। এই ঘটকেরাই হলো ব্রোকার। এদের মাধ্যমেই আমরা সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার কিনি বা বিক্রি করি। এখন সবচেয়ে মজার প্রশ্নটা হলো, এই শেয়ারের দাম বাড়ে বা কমে কেন? এর পেছনের কারণটা কিন্তু খুব সহজ, চাহিদা আর যোগান। ব্যাপারটা ঠিক বাজারে ইলিশ মাছের দামের মতো। ধরুন বাজারে ইলিশ মাছ এসেছে কম, কিন্তু কেনার লোক অনেক, তখন কি হবে? দাম বেড়ে যাবে। ঠিক তেমনি যখন একটা ভালো কোম্পানির শেয়ার সবাই কিনতে চায়, তখন তার দাম বাড়ে। আবার যখন সবাই বিক্রি করতে শুরু করে, তখন দাম কমে যায়। এই যে চাহিদা আর যোগানের খেলা, এখানেই কিন্তু একজন সত্যিকারের বিনিয়োগকারী আর আমাদের আগের মফিজের মতো একজন জুয়ারির মধ্যে পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। চলুন দেখি তাদের চিন্তাভাবনা আর কৌশলের মধ্যে আসল তফাৎটা কোথায়। একজন জুয়ারি কি করে
সে অন্যের কথায় টিপস বা গুজবে বিশ্বাস করে, লোভ আর আবেগের বশে হুটহাট সিদ্ধান্ত নেয়, কোনো রকম খোঁজখবর নেয় না। আর একজন সত্যিকারের বিনিয়োগকারী, সে শেয়ার বাজারকে একটা ব্যবসা হিসেবে দেখে, টাকা লাগানোর আগে কোম্পানিটা নিয়ে ভালোভাবে গবেষণা করে আর নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে সিদ্ধান্ত নেয়। বিনিয়োগকারীরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মূলত দুই ধরনের বিশ্লেষণ ব্যবহার করে। একটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এটার মাধ্যমে ঠিক করা হয় কোন কোম্পানির শেয়ার কেনা উচিত। ব্যাপারটা অনেকটা বিয়ের আগে পাত্র বা পাত্রীর বংশ, আয় রোজগার এসব বিষয়ে খোঁজখবর নেওয়ার মতো। আর দ্বিতীয়টা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, এটা আমাদের বলে দেয় ঠিক কখন শেয়ারটা কেনা বা বেচা উচিত। এটা অনেকটা ডাক্তারের ইসিজি রিপোর্ট দেখে হার্টের অবস্থা বোঝার মতো। শেয়ার বাজারে সফল হওয়ার জন্য কিন্তু ধৈর্যটা খুব জরুরি। একটা খুব সহজ কথা ভাবুন তো, কেউ যদি আজ একটা আম গাছ লাগায়, সে কি কালকে গাছ থেকে আম পাবে? পাবে না, তাই না? ভালো কোম্পানিতে বিনিয়োগ করাটাও ঠিক ওই আম গাছ লাগানোর মতোই। ভালো ফল পেতে হলে সময় দিতেই হবে। আর ঝুঁকি কমানোর জন্য সবচেয়ে দরকারি নিয়মটা হলো সব টাকা একটা কোম্পানিতে না ঢেলে দেওয়া, সব ডিম এক ঝুড়িতে না রাখা আর কি। টাকাটা ভাগ করে বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে বিনিয়োগ করা উচিত। এতে করে কোনো কারণে একটাতে লোকসান হলেও অন্য জায়গা থেকে লাভ এসে সেটা পুষিয়ে দিতে পারে। তাহলে আমরা দেখলাম যে শেয়ার বাজারে এগোনোর জন্য দুটো রাস্তা খোলা আছে। একটা হলো জেনে বুঝে জ্ঞান দিয়ে এগোনোর রাস্তা, আর অন্যটা হলো না জেনে অজ্ঞতার রাস্তা। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি কি শিখলাম, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমত, শেয়ার বাজার জুয়া নয়, এটা একটা ব্যবসা। দ্বিতীয়ত, নিজেরা গবেষণা করতে হবে, অন্যের টিপসের ওপর ভরসা করা যাবে না। তৃতীয়ত, অ্যানালাইসিসের প্রাথমিক বিষয়গুলো শিখতে হবে। চতুর্থত, লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে হবে। এবং পঞ্চমত, নিজের বিনিয়োগকে কয়েকটা ভাগে ভাগ করে দিতে হবে। আমাদের বন্ধু মফিজের কথা মনে আছে তো? সে কিন্তু এখন আর গুজবে কান দেয় না। সে এখন পড়াশোনা করে, কোম্পানি নিয়ে বিশ্লেষণ করে, আর জানেন, সে ধীরে ধীরে লাভের মুখও দেখতে শুরু করেছে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু আবার নিজের। না জেনে না বুঝে হুট করে ঝাঁপ দেওয়া হবে, নাকি জ্ঞান আর ধৈর্যকে কাজে লাগিয়ে নিজের সম্পদ তৈরি করা হবে? প্রশ্নটা হলো, কোন মফিজ হওয়াটা বুদ্ধিমানের কাজ, আগেরটা নাকি এখনকারটা?